আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় কবরে আযাব থেকে বাঁচার দোয়া বা মুক্তির উপায়। তো আমরা এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মৃত্যুর পরের মানুষের সর্বোত্তম জায়গা হচ্ছে কবর। আর সেই কবরে যদি আমরা থাকতে চাই তাহলে আমাদের অবশ্যই কিছু নিয়ম কানুন, দোয়া দরুদ সেগুলো মেনে চলতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া। তো পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সে কবরে আযাব ভোগ করতে আগ্রহী। জাহান্নামের ভয়াবহ আগুন ও শাস্তি ভোগ করার লোকও পাওয়া যাবে না। বরং সবাই চাইবে আখিরাতের বিশাল জিন্দেগিতে আল্লাহর রহমত লাভ করে তার নৈকট্য অর্জনের মাধ্যমে চিরশক্তির স্থান জান্নাত লাভ করতে। তো কবরের জিন্দেগিতে শান্তিতে থাকতে, তাই কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তি লাভের আমল আমরা আজকে তুলে ধরব। তো কবরে আযাব থেকে মুক্তি পেতে হলে চারটি বিষয়ের উপর আমল করতে হবে। আর চারটি কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মানুষের জরুরি। তো যে আমলগুলো করতে হবে, প্রথমত যথাসময়ে নামাজ আদায় করতে হবে, বেশি বেশি সাদেকা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। এই আমলগুলি কবরকে আলোকিত ও প্রশস্ত করে। তাই আমরা আসুন এই আমলগুলো করতে থাকি। আর যে আমলগুলো থেকে বিরত থাকতে হবে, 1 নাম্বার, আপনি মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। অপরের সম্পদ তথা পরের হক আত্মসাৎ করা যাবে না। চগলখড়ি করা থেকে বিরত থাকতে হবে এবং যেটা পরিশেষে বলা হয়েছে, পেশাবের ছিটা হতে বেঁচে থাকতে হবে। এরপর একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বা মক্কার কোনো একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তথায় তিনি দুজন এমন মানুষের আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরের শাস্তি দেওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, অথচ বড় কোনো অপরাধের কারণে আযাব দেওয়া হচ্ছে না। বড়ই আফসোসের কথা। অথবা তিনি বললেন, তাদের একজন পেশাব করার সময় আড়াল করত না, আর দ্বিতীয় ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে লাগাতো। এটা সহিহ বুখারীতে এসেছে। তো কবরে আযাব হতে বাঁচার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন, এগুলো থেকে বাঁচার জন্য ফরজ, নফল বা সুন্নত যে কোনো নামাজে তাশাহুদ ও দরুদের পরে সালাম ফিরানোর আগে এই দোয়াটি এই: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দোয়াটি আমি আবারও বলছি: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। তো দোয়াটির অর্থ আমরা এখন বলছি। বলা হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব বা শাস্তি থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহিদ দাজ্জালের ফিতনা বা অনিষ্ট থেকে। সহিহ বুখারীতে এটি এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।